আমার কাছে মনে হয় ইলিশ মাছের স্বাদ বেশি ভালো পাওয়া যায় এইভাবে রান্না করলে। আমি তো প্রায় সময় বাসায় ইলিশ মাছটা এইভাবে রান্না করি, কারণ আমার বাসার সবাই এইভাবে খেতেই বেশি ভালোবাসে। প্রথমে এখানে হাফ কাপ থেকে কিছুটা কম, মানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিব। দিয়ে দিব এখানে খুব সামান্য লবণ, যেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এরপর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটা দেওয়ার পরে দিয়ে দিব এখানে রসুন বাটা 1 চা চামচ পরিমাণে, আদা বাটা কিন্তু দিচ্ছি না। আর লাল মরিচের বাটা দিয়ে দিচ্ছে এখানে প্রায় 2 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, খুব সামান্য হলুদের গুঁড়া দিব, বেশি না। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব এখানে সরিষা বাটা, খুব বেশি একটা না। এখানে আমি হলুদ সরিষা বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। আর তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে একটা বড় সাইজের ইলিশ মাছের পুরাটাই দিয়ে দিচ্ছি, শুধুমাত্র মাথাটা বাদে। তো এখন ইলিশ মাছগুলোকে হালকা একটুখানি কষিয়ে নিব, মানে এপিট ওপিট একটু জাস্ট উল্টে নিব। আর এরপর আমি এখানে দিয়ে দিব পানি, ইলিশ মাছটা জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দেওয়ার পরে উপরে তেলটা ভেসে উঠলে কিন্তু মজাদার ইলিশ মাছের ভুনা রেডি।